রুমান, একটু তাড়াতাড়ি করো না। দেখছো তো আমার ছেলে বাড়িতে। যদি এসে পড়ে তবে ঝামেলা করবে। আমার কথাটা শেষ হতেই আমার দেবর রুমান আমাকে বলল, বৌদি করছি তো, একটু অপেক্ষা করো, এখুনি হয়। রুমান নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই আমার ছেলে রনি এসে আমাকে আর আমার দেবরকে কাজ করতে দেখে আমাকে উদ্দেশ্য করে বলল, মা তুমি এখানে চাচার সাথে কাজ করছো, আর আমি তোমাকে সারা বাড়িতে খুঁজতেছি। আমি আমার ছেলে রনিকে কিছু বলবো তার আগেই রনি আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দেবর ও আমার ছেলেকে নিয়ে আমার জীবনের সত্যি একটি গল্প। আমি জানি এমন গল্প এর আগে হয়তো কখনো তোমরা কেউ শোনোনি, তাই তোমাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো সরাসরি গল্পে ফিরে যাই। আমি গীতা, আমার বয়স 34, আমি বিধবা। আমার ছেলের বয়স যখন 7, ঠিক তখন তিনি আমাদের ছেড়ে যান। আমার স্বামী চলে যাওয়ার পর আমি আর আমার ছেলে রনি খুব একা হয়ে যাই। আমি তখন বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। আমি অতি দরিদ্র পরিবারের একটা সাধারণ মেয়ে। আমার কাছে অর্থনৈতিক শক্তি না থাকারই কথা। আমি চিন্তা পড়ে যাই এই ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি কি করে দান কাটাবো। ঠিক তখনই আমার জীবনে আলো হয়ে আসে আমার দেবর রুমান। রুমান আমাকে সব দিক দিয়ে সাহায্য করতে থাকে। আমি রনিকে পড়াশোনা করাই, কারণ আমার একটাই স্বপ্ন নিজের সন্তানকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করা। আর আমি নিজের সেই স্বপ্ন পূরণ করবই করব। আমি আমার স্বামীর রেখে যাওয়া মাঠে ফসল ফলাই। প্রথমত আমি গ্রামে থাকতাম, আর মন্দিরে পুজোর জন্য প্রচুর ফুলের প্রয়োজন হতো। আমি পূজার ফুলের চাহিদা পূরণ করার জন্য আমার মাঠে ফুলের চাষ করি। বেশ ভালোই চলছিল সব। আমি আর আমার দেবর রুমান মিলে মূলত এই চাষের কাজ করতাম। আমার দেবর রুমান অবিবাহিত ছিল, যেই কারণে আমাকে আমার কাজে সাহায্য করার ক্ষেত্রে তাকে তেমন কোনো বাধায় পড়তে হতো না। আমিও নিজের এই ছোটখাটো ব্যবসার লাভ থেকে কিছু পরিমাণের মুনাফা আমার দেবর রুমানকে দিতাম। যদিও আমার দেবর আমার থেকে কখনো একটাও টাকা নিত না, বরং সে সব সময় আমাকে সাহায্য করতে চেষ্টা করত এবং সব সময় আমার কেয়ার করত। যদিও আমার ছেলে রনি ও আমার খেয়াল রাখত, তবে রুমানের বিষয়টা একটু ভিন্ন ছিল। আমি রুমানকে অনেক বিশ্বাস করতাম, আর সেই সাথে রুমানকে অনেক স্নেহ করতাম। একদিন মাঠে আমি আর রুমান কাজ করছি। রুমান কাজ করার ফাঁকে আমার সাথে গল্প করছে। আমিও রুমানের সাথে কথা বলে বলে কাজ এগিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় কাজ করার পর আমি আর রুমান ক্লান্ত হয়ে যাই। আর একটা গাছের নিচে বসি বিশ্রাম করার জন্য। আমি রুমানকে বললাম, আচ্ছা রুমান, তুমি বরং পানি খেয়ে নাও। পানি খেয়ে খাবার খেতে চলে যাও। তুমি আসলে আমি যাব। রুমান আমার কথা শুনে বলল, না বৌদি, তুমি যাও, আমি এখানে আছি। আমি রুমানকে বললাম, তুমি না সব সময় একটু বেশি কথা বলো, আমার একটাও কথা তুমি শোনো না। আচ্ছা রুমান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমার কথাটা শুনে রুমান বলল, কি কথা বৌদি, বলো না। আমি বললাম, তোমার তো বয়স হয়েছে বিয়ের, তা বিয়ে কবে করবে? রুমান আমার কথাটা শুনে হেসে ফেলল আর বলল, বৌদি তুমিও না, কি যে বলো। আমি বললাম, আমি আবার ভুল কি বললাম? এমন করে আর কতদিন চলবে বলো? তোমারও তো একটা জীবন আছে। তোমার কি কাউকে পছন্দ হয়? আমি প্রশ্নটা করতেই রুমান আমাকে যা উত্তরে বলল,
তা শোনার পর আমি পুরোত হয়ে যাই। রুমান আমাকে বলল, বৌদি আমার তো তোমাকে পছন্দ হয়। তোমাকে ছাড়া আমি আর কারোর কথা কখনো ভাবতে পারি না। বিশ্বাস করো বৌদি, আমি সব সময় তোমার সেবা করতে চাই। আমি আমার দেবরের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি রুমানকে বললাম, এসব কি কথা বলছো রুমান? তুমি কি সারা জীবন আমার সেবা করেই কাটাবে নাকি? আমি জানি তুমি আমাকে অনেক সম্মান করো, কিন্তু তাই বলে? রুমান বলল, বৌদি তুমি যখন দাদা চলে যাওয়ার পর এত কষ্ট করে থাকতে পারো, তবে আমি কেন তোমার পাশে থাকতে পারবো না? আমিও তোমার কষ্টের ভাগ নিতে চাই। আমি রুমানের মুখে এমন কথা শোনার পর নিজের জল সামলাতে পারলাম না। আমি বেশ বুঝতে পারছি যে রুমানের মতো ছেলে আর দুটো হবে না। সে নিজের কথা না চিন্তা করে কোনো প্রকার স্বার্থ ছাড়াই আমার এত উপকার করছে যে আমি তার কাছে ঋণী হয়ে গেলাম। আমি রুমানকে বললাম, রুমান আমার অনেক কষ্ট হয়, তুমি তো সব বোঝোই। আমি অনেক মিস করি তোমার দাদাকে। আমার আর কি বা বয়স হয়েছে বলো? রুমান আমার কথা শুনে আমাকে বলল, বৌদি আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনি যদি চান তো আমি আপনার একটা উপকার করতে পারি, তবে সেটা আপনার চাওয়ার প্রতি নির্ভর করবে। আমি রুমানের কথা শুনে খানিক চিন্তায় পড়ে গেলাম। আমি রুমানকে বললাম, আমি আর কি চাইব বলো? আমি তোমাকে দিয়ে নিজের কাজ করাতে চাই। দেখো আমি সত্যি অসহায়। তুমি যদি আমাকে সাহায্য না করো, তবে বিশ্বাস করো আমার আর কোনো উপায় থাকবে না। আমার কথাটা শেষ হতেই রুমান আমাকে বলল, বৌদি আমি তো সব সময় তোমার সেবাই করতে চাই। তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি নিজেকে প্রমাণ করব। আমি রুমানের কথা শুনে খুব শান্তি পেলাম। নিজেকে আবার ও পরিপূর্ণ ভাবতে শুরু করি আমি। এতটা দিন আমি যেমন একা ছিলাম, একটা নিঃসঙ্গতা আমাকে গ্রাস করে ফেলেছিল। আমার মনে হচ্ছে আজ বুঝি আমার সেই একাকিত্ব দূর হলো। আমি আর কিছু চিন্তা করলাম না। আমি আর রুমান কাজ করা শুরু করলাম। প্রায় ঘন্টা খানেক সময় কেটে যাওয়ার পর আমি রুমানকে বললাম, রুমান একটু তাড়াতাড়ি করো না। দেখছো তো আমার ছেলে বাড়িতে, যদি এসে পড়ে তবে ঝামেলা করবে। আমার কথাটা শেষ হতেই আমার দেবর রুমান আমাকে বলল, বৌদি করছি তো, একটু অপেক্ষা করো, এখুনি হয়। রুমান নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই আমার ছেলে রনি এসে আমাকে আর আমার দেবরকে কাজ করতে দেখে আমাকে উদ্দেশ্য করে বলল, মা তুমি এখানে চাচার সাথে কাজ করছো, আর আমি তোমাকে সারা বাড়িতে খুঁজতেছি। আমি আমার ছেলে রনিকে কিছু বলবো তার আগেই রনি আমাকে ছেড়ে হনহন করে বাড়ির দিকে চলে গেল। রনি চলে যাওয়ার পর আমি আর রুমান একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমরা দুজনেই চিন্তায় আছি রনির এমন অভিমান করে চলে যাওয়ার উপর। রুমান আমাকে বলল, বৌদি এখন কি হবে? রনি তো রেগে গেছে মনে হচ্ছে। আমি রুমানকে বললাম, আমি আর কি করব বলো? যেটা সত্যি সেটাই রনি জানতে পেরেছে। এখন আর তার থেকে আড়াল করার কোনো কিছুই নেই। রুমান আমার কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ল। অতঃপর আমি আর রুমান মাঠ থেকে বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে আসতেই দেখতে পেলাম রনি আমার দিকে খানেক অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। আমি রনির এমন চাহনি দেখে রনিকে জিজ্ঞেস করলাম, রনি বাবা তোর কি হয়েছে? নিজের মায়ের উপর এমন করে রেগে আছিস কেন তুই? আমার কথাটা শেষ হতেই রনি একটা হুঙ্কার ছেড়ে আমাকে বলল, কে মা? আমি কারুর সন্তান না। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি রনির মাথায় হাত বুলিয়ে দিয়ে রনিকে বললাম, রনি বাবা তুই আমাকে ভুল ভাবছিস। রনি আমার কথাটা শুনে আমার হাতটা এক ঝটকায় নিজের মাথার উপর থেকে সরিয়ে দিয়ে আমাকে বলতে লাগলো, তুমি আমাকে ছুবে না।
তুমি আজ আমাকে না বলে চাচার সাথে কাজ করেছ। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। আর হ্যাঁ, আমি আর এই বাড়িতে থাকব না। আজকেই আমি চলে যাব। আমি আমার ছেলের কথাটা শুনে এবার ভয় পেয়ে গেলাম। রনি রাগের বসে যদি সত্যি তার বাবার মতো আমাকে ছেড়ে চলে যায়, তবে আমি কাকে নিয়ে বাঁচব? আমার সন্তান যে আমার কাছে বেঁচে থাকার একটা কারণ। আমি কান্না করে দিয়ে রনিকে বললাম, রনি বাবা, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? তুই ছাড়া আমার কে আছে আপন বল? তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। আমাকে ছেড়ে কোথাও যাস না তুই। আমার অনুনয় শুনে রনি আমাকে ঝাড়ি দিয়ে বলল, একদম চোখের জল ফেলবে না মা। তোমার এই জল আজ আমার মন গলাতে পারবে না। আমি আজ বুঝতে শিখে গেছি, এই দুনিয়াতে আমাকে আমার মতো একাই চলতে হবে। আমার পাশে কেউ দাঁড়াবে না। আমি আজ আর এখনই চলে যাব। আমি জানি রনি প্রচণ্ড রাগী ছেলে। সে একবার যা বলে তাই করে। তাকে আটকানোর মতো শক্তি আমার যে নেই। আমি রনিকে বললাম, রনি বাবা, মায়ের কথা শোন। তুই যদি সবার মতো নিজের মাকে অপরাধী ভাবতে শুরু করিস, তবে তোর মা কি নিয়ে বাঁচবে বল? রনি আমার কথাটা শুনে থমকে গেল। আমি রনিকে থমকে যেতে দেখে বললাম, রনি, আর কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস তোর চাচা আমাদেরকে কেমন ভাবে সাহায্য করে গেছে সব সময়। আজ যদি আমি তার একটা কথা না রাখি, তবে কি তার প্রতি অন্যায় হতো না? তাছাড়া আমিও তো একটা মানুষ। তোর চাচা আমাকে সাহায্য না করে আমি কিভাবে একা সব করব বল? রনি খানেক সময় থমকে দাঁড়িয়ে থাকার পর আমাকে যা বলল, তা শোনার পর আমি তো হয়ে গেলাম। রনি আমাকে বলল, কেন মা, আমি কি ছিলাম না? আমি তো তোমাকে সাহায্য করতে পারতাম। আমি নিজেও তো তোমার কেয়ার করি। তবে আমাকে ডাকলে না আজ। আমি আবিরের কথাটা শুনে বললাম, তার মানে তুমিও কি তোর চাচার মতো মাঠে কাজ করতে চাস আমার সাথে? রনি বলল, চাই। দিবে কাজ করতে? বলো আমায়। আমি নিজের ছেলের কথাটা শোনার পর কি বলবো তাকে, সেটাই বুঝতে পারলাম না। আমি কিছু সময় নীরব থাকার পর আমার ছেলেকে বললাম, পারবো। আমিও তোর সাথে কাজ করব। কিন্তু কথা দে খোকা, কখনো আমাকে ছেড়ে যাবি না তুই। রনি বলল, না মা, আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। সব সময় আমি তোমার পাশেই থাকব, আর সব সময় তোমার সেবা করব। আমি এবার আর রনিকে বাধা দিলাম না। আমি রনিকে নিয়ে কাজ করতে লাগলাম। রনি ও আমার স্বামীর মতো অনেক ভালো কাজ করতে পারে সে। আমি তো রনিকে ছোট ভাবতাম, তবে আমার ছেলে যে বড় হয়ে গেছে, এখন সে ও আমার দায়িত্ব নিতে পারবে, এটা আমার ভাবনার বাহিরে ছিল। আমি আমার ছেলে রনির সাথে অনেক কাজ করলাম। সত্যি এখন আমি আর আমার ছেলে অনেক ভালো সময় পার করি। আমাদের সংসার থেকে অভাব নামক শব্দটি উবে গেছে। আমার দেবর ও আমাদের সাথেই সাহায্য করে। তাদের দুজনকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী ভাবতে থাকি। সত্যি বলে এই সমাজে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যে কিনা বিনা স্বার্থে কাউকে সাহায্য করে যাবে। তবে আমার দেখা এই প্রথম কেউ যে কিনা আমার ভালোটা ভাবে। আমি এখন আমার দেবর আর সন্তানকে নিয়ে অনেক ভালো আছি। তো বন্ধুরা, এই ছিল আমার ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।